বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এক নজরে কুরআন সিরিজে আপনাকে স্বাগতম। আপনি কি জানেন, পবিত্র কুরআনের এমন একটি সূরা আছে যেটি সাহাবী উবাই ইবনু কাবকে পড়ে শোনানোর জন্য মহান আল্লাহ স্বয়ং জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন। যখন উবাই রাদিয়াল্লাহু আনহু শুনলেন আল্লাহ তার নাম নিয়েছেন, তিনি খুশিতে কেঁদে ফেলেছিলেন। সেই অসাধারণ সূরাটি হল সূরা আল বাইয়িনা। আজ আমরা এই ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী সূরার গভীরে প্রবেশ করব। কেন এই সূরাকে অকাট্য প্রমাণ বলা হয়? কেন আমরা ইবাদত করেও অনেক সময় ফল পাই না? এই সব প্রশ্নের উত্তর মিলবে আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে আমাদের জীবনের জন্য বিশেষ কিছু লাইফ হ্যাকস। সূরার পরিচয়। সূরা আল বাইয়িনা পবিত্র কুরআনের ৯৮ নম্বর সূরা। এটি একটি মাদানী সূরা, অর্থাৎ এটি হিজরতের পর মদিনায় অবতীর্ণ হয়েছে। এর মোট আয়াত সংখ্যা ৮টি। নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটি ১০০তম সূরা। মুসহাফ বা কুরআনের বিন্যাস অনুযায়ী এর আগে আছে সূরা কদর এবং পরে আছে সূরা জিলজাল। এই অবস্থানটি কিন্তু কাকতলীয় নয়, এর পেছনেও রয়েছে এক গভীর রহস্য যা আমরা একটু পরেই জানব। নামের রহস্য। এই সূরার নাম কেন বাইয়িনা? বাইয়িনা শব্দের অর্থ হল অকাট্য প্রমাণ বা সুস্পষ্ট দলিল। সূরার প্রথম আয়াতেই এই শব্দটি রয়েছে। এখানে অকাট্য প্রমাণ বলতে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উপর নাজিল হওয়া কুরআনকে বোঝানো হয়েছে। অর্থাৎ সত্যকে চেনার জন্য এর চেয়ে বড় আর কোনো দলিলের প্রয়োজন নেই। শানে নুজুল এবং নাজিলের প্রেক্ষাপট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন, তখন তৎকালীন সমাজ, তা সে ইহুদি হোক, খ্রিস্টান হোক বা মূর্তি পূজারী মুশরিক, সবাই কুফরিতে নিমজ্জিত ছিল। তারা বলতো, আমাদের কাছে যতক্ষণ না কোনো স্পষ্ট প্রমাণ আসছে ততক্ষণ আমরা আমাদের পথ ছাড়ব না। তাদের এই জেদ আর কুফরির বেড়াজাল ছিন্ন করতেই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। এটি মানুষের কাছে পরিষ্কার করে দেয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনই হল সেই প্রতিশ্রুত অকাট্য প্রমাণ। মেজর থিম ও সেন্ট্রাল থিম। এই সূরার মূল বিষয়বস্তু বা সেন্ট্রাল থিম হল ওহীর দিক নির্দেশনা এবং ঈমান ও কুফরের মধ্যকার পার্থক্য। এর মেজর থিম তিনটি: ১. আগের কিতাবধারীদের অবাধ্যতা, ২. কোরআনের বিশুদ্ধতা ও ভারসাম্য, ৩. সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে উৎকৃষ্ট কারা, তার পরিচয়। সূরার সেগমেন্ট ও গতিপথ। সূরাটিকে আমরা ৩টি সেগমেন্টে ভাগ করতে পারি। প্রথমত, মানুষের প্রকৃতি। মানুষ দিক নির্দেশনা ছাড়া অন্ধকারের পথে হাঁটে, তাই আল্লাহ কিতাব পাঠিয়েছেন। দ্বিতীয়ত, নানা দলে বিভক্তি। অকাট্য প্রমাণ আসার পরও মানুষ প্যাগান, ইহুদি ও খ্রিস্টান এমন নানা দলে বিভক্ত হয়ে গেল। তৃতীয়ত, চূড়ান্ত পরিণতি। যারা অবাধ্য তাদের জন্য জাহান্নাম, আর যারা অনুগত তাদের জন্য চিরস্থায়ী জান্নাত। আয়াত ভিত্তিক ওভারভিউ। চলুন সংক্ষেপে আয়াতগুলো বুঝে নিই। আয়াত ১। আল্লাহ বলছেন, অকাট্য প্রমাণ না আসা পর্যন্ত কাফিররা তাদের পথ ছাড়বে না। আয়াত ২ থেকে ৩। সেই প্রমাণ হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পবিত্র শরীফা তেলাওয়াত করেন, যাতে রয়েছে সঠিক বিধিবিধান। আয়াত ৪ থেকে ৫। অথচ আহলে কিতাবরা বিভক্ত হয়ে গেল। তাদের নির্দেশ দেওয়া হয়েছিল কেবল এক আল্লাহর ইবাদত করতে। আয়াত ৬ থেকে ৮। এখানে কাফিরদের নিকৃষ্ট সৃষ্টি এবং মুমিনদের উৎকৃষ্ট সৃষ্টি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাদের পুরস্কারের কথা বলা হয়েছে। রিফ্লেকশনস ও তাদাব্বুর। এই সূরার ৫ নম্বর আয়াতে একটি চমৎকার শিক্ষা আছে। আল্লাহ বলছেন, তারা কেবল আল্লাহর ইবাদত করবে নিষ্ঠার সাথে। এখান থেকে আমরা শিখি যে ইবাদতের নিয়ত বা ইখলাস হল আসল। আপনি যদি লোক দেখানোর জন্য নামাজ পড়েন, তবে সেটি সওয়াবের বদলে গুনাহ হতে পারে। মনে রাখবেন, নিয়ত ভালো হলে সাধারণ কাজও ইবাদত হয়ে যায়, আর নিয়ত খারাপ হলে ইবাদতও পণ্ডশ্রমে পরিণত হয়। কাজ শুরুর আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি এটা শুধু আল্লাহর জন্য করছি? সূরার শুরু, শেষ ও অন্যান্য সূরার সাথে সম্পর্ক। লক্ষ্য করুন, সূরার শুরুতে আল্লাহ অকাট্য প্রমাণের অভাবের কথা বলেছেন, আর শেষে বলছেন সেই প্রমাণ যারা মেনে নিয়েছে তাদের শ্রেষ্ঠত্বের কথা।
আবার এর আগের সূরা কদরে কোরআন নাজিলের রাতের কথা বলা হয়েছে, আর এই সূরায় বলা হয়েছে সেই কোরআনের প্রভাব ও কার্যকারিতা। কি চমৎকার যোগসূত্র, তাই না? ফাজিলত এবং আমাদের জন্য শিক্ষা। এই সূরার সবচেয়ে বড় ফাজিলত হল আল্লাহ স্বয়ং এটি শোনার আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের জন্য শিক্ষা হল ১. সত্য জানার পর দলাদলি করা যাবে না। ২. ইবাদত হতে হবে শুধু আল্লাহর জন্য, কোনো লৌকিকতা ছাড়া। ৩. কোরআনকে জীবনের একমাত্র গাইড বা দিক নির্দেশনা হিসেবে গ্রহণ করতে হবে। কজ অ্যান্ড এফেক্ট। একটি বিষয় চিন্তা করুন, জান্নাতের কথা আমরা কেন আলোচনা করি? কারণ যখন আমরা জান্নাতের নিয়ামত নিয়ে কথা বলি, তখন আমাদের অন্তরে আল্লাহর ইবাদত করার স্পৃহা বেড়ে যায়। এই সূরাটি আমাদের সেই জান্নাতের আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়, যা আমাদের নেক কাজে উৎসাহিত করে। প্রিয় দর্শক, সূরা আল বাইয়িনা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা শ্রেষ্ঠ সৃষ্টি হতে পারি যদি আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি এবং সৎ কাজ করি। আজকের ভিডিও থেকে আপনার সবচেয়ে প্রিয় অংশ কোনটি? কমেন্টে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।